প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ প্রথম বর্ষের তৃতীয় অধ্যায়ের অগাস্ট কোড সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা গত দিনে তৃতীয় অধ্যায়ে ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে সমাজবিজ্ঞানীদের অবদান ও তাদের মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়। আমাদের দ্বিতীয় সমাজবিজ্ঞানী অগাস্ট কোড, তিনি 1798 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1857 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অগাস্ট কোডকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলে থাকি। তিনি সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটির নামকরণ করেন, এজন্য তাকে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি। সুতরাং অগাস্ট কোডের জীবনী এবং তার তাত্ত্বিক যে অবদান আছে সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের সবার জানার প্রয়োজন। সেই জন্য আমরা অগাস্ট কোডের জীবনী এবং তার তাত্ত্বিক যে আলোচনা সেগুলো আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে আলোচনা করা হবে। আমরা মনোযোগ দিয়ে সহকারে সেটা দেখব। অগাস্ট কোড 1798 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফ্রান্সের মন্টিপলিমারে জন্মগ্রহণ করেন। ফ্রান্সের মন্টিপলিমারে তিনি জন্মগ্রহণ করেন। অগাস্ট কোড 1839 খ্রিস্টাব্দে প্রথম সমাজবিজ্ঞান বা সোশ্যাল শব্দটি উচ্চারণ করেন। তিনি তার সোশ্যাল ফিজিক্স নামক একটি গ্রন্থে এই সোশিওলজি শব্দটি লিপিবদ্ধ করেন। সেখান থেকে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু। অগাস্ট কোড যেসব গ্রন্থ লিখেছেন তার মধ্যে প্রথম আছে পজিটিভ ফিলোসফি। এই পজিটিভ ফিলোসফি গ্রন্থটি তিনি 6টি খণ্ডে লিপিবদ্ধ করেন, লেখেন। এই 6টি গ্রন্থের মধ্যে 6টি খণ্ডের মধ্যে চতুর্থ খণ্ডে 1839 সালে তিনি প্রথম সোশিওলজি বা সমাজবিজ্ঞান শব্দটি উচ্চারণ করেন। সেখান থেকে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু। এরপর তিনি আরেকটা গ্রন্থ লেখেন, দ্য সিস্টেম অফ পজিটিভ পলিটি। দ্য সিস্টেম অফ পজিটিভ পলিটি। পজিটিভ মানে দৃষ্ট বা যেটা দেখা যায়, পলিটি মানে রাজনীতি। তিনি বলেছেন, তিনি লিখেছিলেন যে মানে দৃষ্টবাদী যে রাজনীতিটা সেইটা কি ব্যবস্থা সে সম্পর্কে তিনি গ্রন্থে লিখেছিলেন। যাই হোক, আমরা দৃষ্টবাদী রাজনীতির দিকে বেশি একটা যাব না। আমরা পজিটিভ ফিলোসফির এই চতুর্থ খণ্ডে যে সমাজবিজ্ঞান গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেছিলেন, শব্দটি ব্যবহার করেছিলেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অগাস্ট কোডের যে তাত্ত্বিক যে মতবাদ বা ব্যাখ্যা বা আলোচনা যেটাই বলি না কেন আমরা, তার প্রথমে তিনি আলোচনা করেছেন সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা। আমরা আরেক ক্লাসে আলোচনা করছিলাম যে সমাজ এক জায়গায় থেমে থাকে না, সমাজ স্থিতিশীলতা গতিশীলতা বিদ্যমান এবং স্থিতিশীলতার মাধ্যমে সে গতিশীলতার দিকে এগিয়ে যায়। এরপর আমরা আলোচনা করব দৃষ্টবাদ, পজিটিভিজম। অগাস্ট কোডের সবচেয়ে সহজাগরণ যে তত্ত্বটি সেটা হচ্ছে পজিটিভিজম। এই পজিটিভিজম সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব ত্রয় স্তরের সূত্র, ইংরেজিতে পড়ে দ্য ল অফ 3 স্টেজ, ত্রয় স্তরের সূত্র। এরপরে আমরা আলোচনা করব হায়ারার্কি অফ সায়েন্স, তার মানে বিজ্ঞান সমূহের উচ্চক্রম সোপান। প্রথমে আমরা সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা সম্বন্ধে একটু আলোচনা করি। সামাজিক প্রপঞ্চ সমূহের অধ্যয়ন ও বিশ্লেষণের দুটি দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা আর একটা হচ্ছে সামাজিক গতিশীলতা। ইংরেজি হলো সোশ্যাল স্ট্যাটিক্স আর সোশ্যাল ডায়নামিক্স। সোশ্যাল স্ট্যাটিক্স হলো সমাজ আদিকাল থেকে যেভাবে আছে তার বেশি একটা ডেভেলপ না হয়ে সেই জায়গায় থাকাকে স্থিতিশীলতা বলে। আর গতিশীলতা হলো আদিকাল থেকে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উত্তরের নতুন আধুনিক হওয়াকে গতিশীলতা বলে বা পরিবর্তন হওয়াকে গতিশীলতা বলে। এরপর আমরা আলোচনা করব দৃষ্টবাদ। অগাস্ট কোডের সারা জাগানো যে গ্রন্থটি
বা যে শব্দটি বা যে তত্ত্বটি সেটা হলো দৃষ্টবাদ। তার জন্য তাকে দ্য ফাদার অফ পজিটিভিজম বলা হয়, দৃষ্টবাদের জনক বলা হয়। তাত্ত্বিক ও বিজ্ঞান ভিত্তিক আলোচনা তিনি দৃষ্টবাদকে বহুল ব্যবহার করেছেন। এসব এই দৃষ্টবাদ আলোচনাতে তিনি বলেছেন যে তিনটে ভাগে ভাগ করেছেন দৃষ্টবাদকে। একটা হচ্ছে বিজ্ঞানসম্মত দর্শন, আর একটা হচ্ছে বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র, একটা হচ্ছে দৃষ্টবাদী রাজনীতি। ওনার রাষ্ট্রের যে গ্রন্থটা, ওই গ্রন্থটা দৃষ্টবাদী রাজনৈতিক গ্রন্থ, ওই গ্রন্থ তিনি এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এরপর আমরা আলোচনা করব, সংক্ষেপে আলোচনা করছি আমরা, পুরো বিস্তারিত বই থেকে জেনে নিবে। এরপর আলোচনা করব ত্রয় স্তরের সূত্র। ত্রয় স্তরের সূত্র, দ্য ল অফ থ্রি স্টেজ। অগাস্টো এই আইনকে, এই লকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ধর্মতত্ত্বীয় স্তর, একটা হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর, আর একটা দৃষ্টবাদী স্তর। তিনি মানুষের বলেছেন যে মানুষের জ্ঞান এই তিন স্তরে সীমাবদ্ধ থাকে, একটা ধর্মতত্ত্বীয় স্তর, একটা অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর, আর একটা দৃষ্টবাদী। ধর্মতত্ত্বীয় স্তর হলো এই স্তরে মানুষ ধর্মের উপর বেশি প্রভাব বিস্তার করে, বেশি ঝুঁকে থাকে, এই জন্য ধর্মীয় তত্ত্বীয় স্তর। অধিবিদ্যা মানে বহু দেবতার পূজা বা তোমার জাদুবিদ্যা, এই সম্পর্কে যেটা মানুষের যেটি বেশি ঝুঁকে থাকে বা বেশি ওটা নির্ভরশীল হয় সেটা। এরপর তিনি আরেকটা যেটা সর্বশেষ যে স্তর কথা বলেছেন, সেই স্তর হলো দৃষ্টবাদী স্তর। অগাস্টিনের মতে মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়ে হলো দৃষ্টবাদ, সর্বশেষ পর্যায়ে হলো দৃষ্টবাদ, এই পজিটিভ স্টেজ। তার মতে এ পর্যায়ে মানুষের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত হয়। এ সময় মানুষের জ্ঞান উন্নত এবং বিজ্ঞানের প্রকৃত জন্মযাত্রা জয়যাত্রা সূচিত হয়। কল্পনার পরিবর্তে মানুষ বাস্তবের দিকে বেশি খেয়াল দেয়, বস্তুনিষ্ঠ যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেই দিকে মানুষের মনোনিবেশ বেশি থাকে। দৃষ্টবাদী ধ্যান ধারণার সঙ্গে শিল্প নির্ভর সমাজ সংযুক্ত। বর্তমান যে শিল্প নির্ভর সমাজ, আমাদের একসময় কৃষি নির্ভর সমাজ ছিল, এখন শিল্প নির্ভর সমাজ। এই বৈজ্ঞানিক স্তরে শিল্প বিবর্তন বা শিল্প নির্ভর সমাজের সূত্রপাত ঘটে। দৃষ্টবাদী স্তরে মানব সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে শিল্প সভ্যতার বিকাশ ঘটে। অগাস্টো এটা বলেছেন। আমরা সর্বশেষ অগাস্টোতে যে তাত্ত্বিক অবদান, যে তত্ত্বটি আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে বিজ্ঞান সঙ্গে উচ্চক্রম সোপান। অগাস্টো সমাজ বিজ্ঞানকে বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন সমাজকে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করাই হলো সমাজ বিজ্ঞানের কাজ। এই জন্য সমাজ বিজ্ঞানকে তিনি সবচেয়ে কঠিন বিজ্ঞান বলে বা জটিল বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে মানুষ পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচেয়ে জটিল প্রাণী, মানুষের মন বোঝা বড় দায়, এই জন্য মানুষকে সবচেয়ে জটিল প্রাণী বলেছেন। এই জন্য মানুষ নিয়ে যে সমাজ বা সমাজ বিজ্ঞান আলোচনা করে, এই জন্য সমাজ বিজ্ঞানকে তিনি জটিল বিজ্ঞান বলেছেন। তিনি বিজ্ঞানের সোপানক্রম অনুসারে প্রথমে তিনি সবচেয়ে সহজ বিজ্ঞান বলেছেন গণিত। গণিতকে তিনি সবচেয়ে সহজ বিজ্ঞান বলেছেন। তার মানে গণিত সৃষ্টির শুরু থেকে যে 1+2=2 এর কিন্তু পরিবর্তন হয়নি। আর মানুষের মন কিন্তু সবসময় পরিবর্তনশীল, এই জন্য সমাজ বিজ্ঞানকে জটিল বিজ্ঞান বলেছেন। এরপরে তিনি জ্যোতির্বিদ্যা বা যন্ত্র কৌশলকে নিয়ে আসছেন, যে তারপরে একটি কোডিং হলো জ্যোতির্বিদ্যা, তারপরে আরো কোডিং হলো পদার্থবিদ্যা, তারপরে রসায়ন বিদ্যা, তারপরে জীববিদ্যা। এইভাবে তিনি বিজ্ঞানকে সোপান করেছেন। তারপরে সর্বশেষ তিনি সমাজ বিজ্ঞানকে দেখেছেন। সমাজ বিজ্ঞানের কাছাকাছি যে কোডিং বিজ্ঞান, সেটাকে জীববিজ্ঞান তিনি বলেছেন। কারণ জীববিজ্ঞানও জীব সম্পর্কে আলোচনা হয়, মানুষ না হলেও জীব, গোটা জীব নিয়ে তিনি সেই বিজ্ঞান আলোচনা করে। এই জন্য সমাজ বিজ্ঞান আর তার চেয়ে একটু কঠিন বিজ্ঞান। রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, এগুলো যে সূত্র, সেই সূত্র অনুসারে কাজ হয়, সেই সূত্র ব্যতিক্রম হয় না। সূত্র অনুসারে বিজ্ঞান আকারে বা বিভিন্নভাবে সে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে তার প্রমাণ করতে হয়। আর সমাজ বিজ্ঞান হলো জটিল বিজ্ঞান, যেহেতু মানুষকে নিয়ে আলোচনা করে, মানুষের মন সবসময় পরিবর্তনশীল, সেকেন্ডে বা কাউকে ক্ষুদ্র যে সেকেন্ড আছে সেখানে এই মানুষের মন পরিবর্তন হয়। এই জন্য সমাজ বিজ্ঞানকে তিনি এই জটিল বিজ্ঞান বা কমপ্লেক্স সায়েন্স বলে আখ্যায়িত করেছেন। কমপ্লেক্স সায়েন্স হিসেবে আখ্যায়িত করেছেন।
সুতরাং অগাস্ট এই বিজ্ঞান সমূহের যে ক্রম অনুসারে সাজিয়েছেন সেটা বিজ্ঞানসম্মতভাবে সাজিয়েছেন, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তোমরা খেয়াল রাখবে যে আমাদের বইয়ের প্রথম পত্রে অগাস্ট সম্পর্কে আলোচনা আছে, সেটা আরো বিস্তারিত পড়লে আরো বেশি ধারণা স্পষ্ট হবে। সুতরাং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনা ভাইরাসের মধ্যে তোমরা ঘরে থাকবে, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরবে, এই প্রত্যাশায় সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি।